নমস্কার, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি এমন একটি গাছ নিয়ে আলোচনা করছি। এই গাছটি সচরাচর লোকের বাড়িতে বা আমরা করলে সকলে বাঁচাতেই পারি না। এই গাছটি না বাঁচার কারণ আমরা গাছটি যা যত্ন করি সেই যত্ন গাছের জন্য সঠিক যত্ন নয়। গাছটি আমাদের এখানে হয় ঠিকই, গাছটি এখানকার নয়, গাছটি আমেরিকান একটি গাছ। আমাদের দেশে গাছটি বর্তমানে করা হচ্ছে ঠিকই। আমেরিকায় এটিকে একদম বাগানের মতন করে তৈরি করে। আমরা এখানে যেরকম হ্যাজ বানাই অথবা ডোরেন্টো বানাই, আমেরিকায় এই জায়গায় বেড়ার ধার দিয়ে একদম লম্বা করে পুঁতে লাইন দিয়ে বেড়া তৈরি করা হয়। সুন্দর ফুল ফোটে, দারুণ দেখতে। সাথে করে পূর্ণিমার আলোতে এই গাছ আপনার বাড়ি চকচকে করে তুলবে। দেখলে মনে হবে যেন কিছু গাছের পাতায় পড়ে ঝলমল করছে। সেই গাছের পোশাকি নাম হচ্ছে সিলভার কুইন, কিন্তু গাছটিকে সিলভার কুইনের সাথে সাথে এর নাম আপনার টেক্সাস সেজ বলেও পরিচিত। এই গাছটি একটি বেগুনি রঙের সুন্দর ছোট ছোট ফুলে ভর্তি হয়ে যায়। যখন গাছটি ফুলে ভর্তি হয়ে যায়, এই অপরূপ দৃশ্য, এত মনোরম দৃশ্য না দেখলে বিশ্বাস হবে না। গাছটি আমাদের ফুল এসেছিল, গাছটি ফুল আসার পরে তারপরে গাছে ফুল ধরে গেছে, নতুন পাতা গজিয়ে গাছে আবার নতুন কুঁড়ি আসছে। এখন যেটি নিয়ে মেন আমাদের আলোচনা, গাছটি সম্বন্ধে আমরা যে আলোচনাটি করব, গাছটি কিভাবে আমরা কিনে আনার পরে তার রিপোর্টিং কিভাবে হবে, কি মাটির ওপরে একে রিপোর্টিং করব, আর গাছটির রোগবালাই কি ধরনের আছে, তার প্রতিকার কি, সেই সম্বন্ধেই আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ঠিক সন্ধ্যে 7টায় নতুন নতুন ভিডিও আসছে। প্রতিটি ভিডিও আপনাদের কাজে লাগবে এটা আশা করি। দেখুন আমাদের চ্যানেল অভিজিৎ হর্টিকালচার। যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা, বিষয়টি হল সিলভার কুইন অথবা টেক্সাস সেজ। এই গাছটি আমরা আজ থেকে 2 মাস আগে ঠান্ডার সময় গাছটি কিনে এনেছিলাম আমরা নার্সারি থেকে। গাছটি তখন 2-3টে ডাল ছিল মাত্র, ছোট ছোট ফুলও এসেছিল গাছে, সুন্দর ফুল ফুটছিল। গাছটি নিয়ে এসে আমরা, গাছটি যখনই কিনে আনবেন, যেখান থেকে কিনে আনবেন, নিয়ে এসে সঙ্গে সঙ্গে কোনো রকমই রিপোর্টিং করতে যাবেন না। যেখান থেকে কিনে আনবেন, গাছটি কিনে এনে মিনিমাম 7 থেকে 10 দিন বাড়িতে রাখুন। গাছের নেচার বুঝুন, কিরকম জল পছন্দ করছে, কতদিন বাদে বাদে জল দিলে গাছটি ঠিক থাকছে, এটা নেচারটা বোঝার ব্যাপার আছে। কেন সকলের কাছে সব অ্যাটমসফিয়ারে, আপনারা কোথায় ভিডিও দেখছেন আমি বলতে পারবো না, সমস্ত অ্যাটমসফিয়ার আলাদা, সমস্ত জায়গা আলাদা। সেই জন্য গাছটিকে মিনিমাম 10 দিন অবজারভেশনে রাখুন। 10 দিন অবজারভেশন রেখে গাছটি দেখুন কতখানি জল লাগে। জেনারেলি এই গাছের জল কিন্তু শোষণ ক্ষমতা কম, সেই কারণে এর মাটিও হবে খুবই আপনার ঝুড়ো ঝুড়ো মাটি বা ফোরাস মাটি। গাছে যখন পটিং করবেন, যে টবে করবেন সেই টবে আপনি 40% আপনার গার্ডেন সয়েল, নর্মাল গার্ডেন সয়েল যেটা, সেটাই নিয়ে নেবেন। খুব বেশি বেলে মাটি নেবেন না, বেলে দোআঁশ মাটি নেওয়ার চেষ্টা করবেন। আর যদি বেলে দোআঁশ মাটি না পান, তাহলে যদি আপনি মনে করেন না একটু এঁটেল মাটি আপনার কাছে আছে, বা মাটি জল পড়লে কাদা ভাব বেশি হয়ে যায়, সেই মাটি ইউজ করতে পারেন। যদি আপনি সেই রকম মাটি পান বা বেলে দোআঁশ মাটি পান, তাহলে মাটিতে 40% মাটি নেবেন, আর বাকি 40% চেষ্টা করবেন পাতা পচা সার, যেটাকে বলা হয় পাতা পচা সার নেওয়ার। ভার্মি কম্পোস্ট নেবেন না। তার কারণ কি বলছি, ভার্মি কম্পোস্টে জল কিন্তু ধরে রাখার ক্ষমতা বেশি। অনেকে
এটি নিয়ে ভিডিও করেছে। তাদের গাছ বেঁচে আছে কি নেই আমি বলতে পারবো না, কিন্তু ভিডিও হয়েছে অনেক, সেখানে আলোচনা করা হয়েছে। আমরা দেখেছি যে গাছটি আপনার কোকোপিট দিয়ে, মাটির সঙ্গে কোকোপিট মিশিয়ে গাছটিকে প্রতিস্থাপন করা হয়েছে, কিন্তু ইউজুয়ালি যা দেখলাম সেটি একটি রং প্রসেস। গাছটি মারা যাওয়ার সম্ভাবনা বেশি, কেন মাটিতে জলের ভাব বেশি থাকলে এটি শুকনো মাটি না হয়, কেন গাছটির প্রতিদিন জলের কোনো রকম প্রয়োজনই পড়ে না। সেই কারণেই বারবার বলছি গাছ মাটি যেন বেশি ময়েস্ট না হয় সেই মাটি তৈরি করুন, গাছ ভালো থাকবে। 40% মাটি নিন, 40% আপনার পাতা পচা সার নিন, ভার্মি নেবেন না, এমনি গোবর সার নেবেন না। বাকি অন্য কোনো সার প্রয়োজন হলে ওপর থেকে পরবর্তীকালে দিতে পারেন। মাটি তৈরি করার সময় সাজ কোনো সারের প্রয়োজনই নেই। 80% হয়ে গেল, বাকি থাকলো 20%। 20%-এর মধ্যে আপনি সাদা বালি নিয়ে নিন 10%। সাদা বালি বা লাল বালি, সাদা বালি যদি না পান লাল বালি নিন, 10% বালি নিয়ে নেবেন। আর বাকি যে 10% রয়েছে সেইখানেই মেইন জিনিস সিন্ডার, 3 থেকে 5 mm। যদি সিন্ডার, বড় সিন্ডার পেয়ে থাকেন, সিন্ডারটাকে ভেঙে গুঁড়ো করে নিন। 3 থেকে 5 mm এর মধ্যে সিন্ডার রাখুন, একদম ধুলো না আনলেই ভালো। 3 থেকে 5 mm এর মধ্যে সিন্ডারের সাইজ রাখুন। আর বাকি পারলাইট যদি পান খুব ভালো, আদারওয়াইজ ওই 10% সিন্ডার নিন। যদি পারলাইট পান 5% সিন্ডার, 5% সাদা বালি সিন্ডার আর আপনার পারলাইট মিশিয়ে মাটি তৈরি করে নিন। সার বলতে পাতা পচা সার, যে সারের সমস্ত রকম নিউট্রিয়েন্টস অ্যাট এ গ্ল্যান্স একসঙ্গে পাওয়া যেতে পারে। পাতা একটি এমন জিনিস, গাছের সমস্ত কিছু পাতার মধ্যে সার দিয়ে ডিপোজিট করে। সেই ডিপোজিশনের পরে পাতা শুকিয়ে পড়ে যাওয়ার পরে গাছের পাতায় কিন্তু সেই সার যতখানি থাকার থেকে যায়। সেই পাতা পচা সার যদি আপনি ইউজ করতে পারেন, গাছ সমস্ত কিছু একসঙ্গে একবারেতেই সেই গাছ কিন্তু পেয়ে যেতে পারে। হয়ে গেল মাটি প্রস্তুত। মাটি তৈরি হওয়ার পরে নর্মাল মাটি যেটা তৈরি হলো ওই মাটিতেই আপনি ড্রেনেজ হোল যেরকম থাকে, নর্মাল ড্রেনেজ হোল বন্ধ করে গাছটি ওই সার দিয়ে আপনার 10 দিন পরে যে গাছটি প্রতিস্থাপন করছেন গাছটিকে নর্মালি বসিয়ে দিন। এখানে করে দেখানো আমাদের প্রয়োজন ছিল, আমি এখানে করে দেখাতে পারছি না, কারণ আমার কাছে আদার্স আর একটি গাছ নেই, যার জন্য করে দেখাচ্ছি না। গাছটি বসিয়ে দেওয়ার পরে আপনাকে প্রথম দিনই জল দিয়ে দেবেন, জল যেন পুরোটা বেরিয়ে যায়। এইবারে দেখার ব্যাপার আছে, একদিন জল দেওয়ার পরে গাছটি কতদিন পরে মোটামুটি ঝিমোচ্ছে, মাটি শুকিয়ে যাচ্ছে, গিয়ে কতদিন পরে গাছের পাতা ঝিমিয়ে পড়ছে বা হলুদ হয়ে যাচ্ছে, এরকম ধরনের টেন্ডেন্সি আসবে গাছেতে। রিপোর্টিং এর পরে সব গাছেই আসে, এই গাছেতেও আসবে। আপনাকে দেখতে হবে, অবজার্ভ করতে হবে, জল দিলে আবার ঠিক হয়ে যাচ্ছে কতদিন পরে সেটা। প্রতিদিন জল দেওয়ার চেষ্টা করবেন না এই গাছে। যদি ভালো ফুল পেতে চান, গাছটা বাঁচিয়ে রাখতে চান, গাছে যত পারবেন জল কম দেবেন। মাটি যা তৈরি করেছেন ওই মাসে পর্যাপ্ত জল গাছ টেনে নিয়ে ধরে বসে থাকতে পারে, কোনো প্রবলেম নেই। জল কিন্তু খুব পরিমিত জল, প্রয়োজনে গরমকালের সময় 2-3 দিন অন্তর জল লাগতে পারে, এটা চেক করে তবেই দেবেন। স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবেন না, গাছটি কিন্তু ফাঙ্গাস লাগার প্রবণতা খুব প্রচন্ড পরিমাণে দেখা দেয়। স্যাঁতস্যাঁতে কোনো জায়গায় বা শেডি এরিয়ায় গাছটাকে না রাখাই বেটার। ডাইরেক্ট সানলাইট যেখানে সকাল থেকে সন্ধ্যা অবধি পড়ে সেরকম জায়গাটা তো খুব ভালো। সানলাইট প্রচন্ড পরিমাণ পছন্দ করে এই গাছ, একদম সানলাইটে রাখুন গাছটিকে। সানলাইটের সাথে সাথে জলটিও দেখবেন। যদি কোনো রকম ফাঙ্গাস আসার প্রবণতা দেখেন, নর্মাল যে ফাঙ্গিসাইড আপনারা সাপ পাউডার ইউজ করেন, প্রতি লিটারে 2 গ্রাম মেরে গাছটিকে আপনি 15 দিন অন্তর একবার করে স্প্রে করে দিলে যথেষ্ট। বাকি থাকছে পোকার ব্যাপার। রোগ পোকার আক্রমণ বলতে জেনারেলি এই গাছটিতে মিলিবাগের আক্রমণ হয়। এই পাতার ডগার দিকে গাছের এরকম জায়গায় মিলিবাগের আক্রমণ দেখা দেয় এই গাছে জেনারেলি। মিলিবাগের আক্রমণ হলে নর্মাল যে ধরনের আপনার ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড আপনারা ইউজ করেন, নর্মাল পেস্টিসাইড ইউজ করুন, তাতেই আপনাদের মিলিবাগ কিন্তু চলে যাবে। যদি দেখেন মিলিবাগের আক্রমণ বেশি, তাহলে সপ্তাহে একবার করুন, আদারওয়াইজ
20-25 দিন অন্তর একবার করে পেস্টিসাইডে জল স্প্রে করে দিলে যথেষ্ট, তাহলেই আপনার গাছ সুন্দর হয়ে যায়। আর বাকি রইল সারের কথা। সার আপনার যদি মনে হয় না গাছে ফুল দরকার, খুবই প্রয়োজন, সার দিতে ইচ্ছে, গাছেতে নর্মাল আপনারা সার, গোবর, খোল জল, এই জল না দেওয়ার চেষ্টা করাই বেটার এই গাছের জন্য। শুকনো খাবার আপনারা দেবেন, ডিকম্পোজ করা যদি খাবার থাকে কোন রকম, সেই ধরনের সার দেবেন। যা দেবেন ভার্মি টার্মি মিশিয়ে না দেওয়াই বেটার। নর্মাল সার গাছের উপরে জাস্ট ফিল আপ করে দেবেন, একটু মাটিটায় করে উপরে দিয়ে দেবেন। মাসে একবার আপনারা এই গাছেতে 1 চামচ আপনার ফসফেট, 1/2 চামচ পটাশিয়াম, সাদা পটাশ, লাল পটাশ, যে কোনো কিছু মিশিয়ে দিতে পারেন। এছাড়া আপনার 20-20-20 বা 19-19-19 এই ধরনের এনপিকে যদি আপনার কাছে থাকে, পার লিটার জলে 1 গ্রাম দিয়ে মাসে একবার বা 20 দিন অন্তর একবার শুধুমাত্র ওই জলটি দিয়ে দিন, তাতেই আপনার গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। এছাড়া নিউট্রিয়েন্টস, অন্যান্য নিউট্রিয়েন্টস যা লাগে মাসে একবার যদি ইউজ করতে পারেন খুব ভালো। যদি মনে করেন না করতে পারছি না, আপনি এটাই করুন, তাতেই আপনি গাছ প্রচুর পরিমাণে পাবেন, ফুল পেতে পারেন, গাছটি সুন্দর হয়ে উঠবে। এছাড়া আপনার মনে হয় যদি না গাছের অন্যান্য সার দেব, তাহলে পাতা পাতা সারটি ইউজ করুন, এটাই রেকমেন্ড করছি। তাতে গাছ ভালো পেতে পারেন, সুন্দর ফুল পাবেন। গাছ যখন ফুলে ভরে উঠবে, আপনি একটি রাত্রি, পূর্ণিমার রাতে একবার চেয়ে দেখুন গাছটি, তাহলেই বুঝতে পারবেন গাছের সৌন্দর্য কাকে বলে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।